গুড মর্নিং সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটু ছোটদের কথা চিন্তা করে একটা ক্লাস নেওয়ার ইচ্ছা। মাত্রা বলতে কি বা লিখতে কি অনেক সময় ছোট শিশুরা ভুলে যায়, তাই আমরা সেই মাত্রাগুলো আজকে চিনব। আসো তাহলে আমরা বোর্ডে দেখি। অ, আ, আচ্ছা এটাকে এইভাবে লিখি। আ লিখি, আ সমান সমান আকার। হর্ষই সমান সমান হর্ষিকার। দীর্ঘই এতে হয় দীর্ঘিকার। হর্ষুতে হর্ষুকার, দীর্ঘতে একটা দীর্ঘতে দীর্ঘকার। ঋতে ঋকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ঔকার। এই স্বরবর্ণগুলোর মাত্রা ঠিক এইরকম। আমরা সকলেই জানি, বইও পড়েছি, কিন্তু আমরা ভুলে যাই কিভাবে এই মাত্রাগুলোকে আমরা মনে রাখবো। বিশেষত বাচ্চারা সব ভুলে যায় আকার হর্ষিকারের মাত্রাগুলো কেমন, তারা গন্ডগোল পাকিয়ে ফেলে একের সাথে অপরের। সেই জন্য আজকে আমি একটি নতুন টেকনিক প্রয়োগ করতে চলছি, যে টেকনিকটা ফলো করলে খুবই তাড়াতাড়ি এই মাত্রাগুলো শেখা যেতে পারে। আচ্ছা এটাকে আমি বক্স করে দিই, তাহলে আর বুঝতে সুবিধা হবে। প্রথমে রয়েছে আকার। তাহলে আমরা প্রথমে আকার লিখব। আর আমরা আমাদের সন্তানদের শেখাবো কিভাবে ওটাকে কোনো কিছুর সাথে রিলেট করা হয়। যদি কোনো কিছুর সাথে রিলেট করে পড়ানো হয় বা লেখানো হয়, বা একবার যদি তারা প্র্যাকটিস করে, তারা খুবই আগ্রহী কোনো কিছু বানাতে। তাদের মন সবসময় কৌতূহল, তারা চায় কোনো কিছু সৃষ্টি করতে। এরকম একটা আকার লিখবো আমরা, এবং তাদেরকে আমরা বলবো যে তোমরা এটাতে কি তৈরি করতে পারো, এটা দিয়ে একটা ছবি আঁকো, ছবি আঁকার চেষ্টা করো। তবে তারা চেষ্টা করবে, কেউ কিছু না কিছু ইউনিক, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা করবে। তা আমি চাইছি এই আকারটা দিয়ে আমরা এমন কিছু ইউনিক ছবি তৈরি করব, যেগুলো তারা মুখস্থ রাখতে পারবে খুব তাড়াতাড়ি। তা আমি চাইছি এটাকে একটা রূপ দিতে। এই আকারটাকে যদি আমরা ঠিক এইভাবে লিখি এবং এটাকে একটা পাখা বানিয়ে দিই, হাত পাখা, তাহলে বাচ্চারা এটাকে খুব পছন্দ করে এবং এটাকে বারবার ট্রাই করতে চাইবে। তা আকার দেওয়ার পর যদি এরকম একবার শেখানো হয় যে তোমরা এটাকে কিছু ছবিতে পরিবর্তন করো, আমি এটাকে পাখা বানিয়েছি, ওরাও অনায়াসে পাখা তৈরি করবে। তো একবার এটা করার পর তাদেরকে যখন বলবে পাখাতে কি হয়, ওরা বলে ফেলবে যে আকার হয়, বা আকারে কি আঁকা যায়, পাখা। প্রথমে আমরা তাদের বলবো না যে পাখাতে কোন কার আছে,
প্রথম আমরা আকার শেখাবো এবং তাকে বলবো তুমি এটা থেকে ছবি আঁকো। সে ছবি আঁকবে একটা পাখা, তখন তার সাবকনসিয়াস মনে এটা গেঁথে যাবে যে আকার দিয়ে পাখা তৈরি হয়। তখন 2-4 দিন বাদে যদি প্রশ্ন করা হয় যে পাখার মধ্যে কি রয়েছে, তারা অনায়াসেই বলে দিতে পারবে যে পাখার মধ্যে আকার রয়েছে। এবার হস্যিকার লিখব। এটা একটা হস্যিকার, এটাকে আমি ছবি বানাতে চাইছি। যদি হস্যিকার আমরা আঁকি এবং তাদেরকে ছবি আঁকতে বলি যে তোমরা যেমন ইচ্ছা ছবি আঁকো, প্রত্যেকটি বাচ্চা এক এক রকম ছবি আঁকবে। কিন্তু আমি ছবিটা এরকম একটা পাখির মতো বা পেঙ্গুইনের মতো একটা জিনিস এঁকে দিলাম, পা দিলাম এবং মজার জন্য হাত দিলাম। হাত না দিলেও চলতো, তবে তাদের হাত দিলে তারা আরো এটাকে মনোযোগ সহকারে করবে। কেউ একজন হয়তো এখানে মাথার চূড়া বা মাথার একটা কিছু ঝুঁটি লাগিয়ে দেবে, কেউ আবার এখানে একটা ঠোঁট দেবে, কেউ আবার মুখের একটা ভাঁজ আঁকবে। এই যে তাদের নতুন কিছু করার প্রবণতা, এই জিনিসটা তাদের শিখিয়ে দেবে যে এটা অস্বীকার। আর এটাকে একটু মোটা করে হাইলাইট করে দিতে হবে যে এটার মধ্যে অস্বীকার হয়ে গেছে। এইভাবে যদি অস্বীকার একবার লেখে এবং তারা পরবর্তী সময়ে এটাকে ইরেজ করে বা নতুন পেজে আরেকবার লেখে, তারা অনায়াসে বুঝে যাবে এটা অস্বীকার। তাহলে তাদের এই আকার অস্বীকার শেখাগুলো খুব সহজে আমরা শেখাতে পারবো। এবার আসবো দীর্ঘিকারে। এটা একটি দীর্ঘিকার, এটাকেও আমরা ঠিক এরকম বানাবো। এটা এরকম বানাবো, কিন্তু হস্যিকার আর দীর্ঘিকারের মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য আমরা এটাকে কিছু ইউনিক করব। এর গায়ে কিছু এরকম এরকম দাগ দিয়ে দেবো এবং এর মুখটাকে ঠিক এইভাবে করব আর এখানে এরকম করে দেব। মাথায় একটা কিছু দেওয়া যেতে পারে এবং হাতটা ঠিক আগের মতোই। এটার হাত দুদিকে ছিল, এটার হাত একদিকে দিলাম। এটা পার্থক্য বোঝানোর জন্য, যেন তারা সহজেই বুঝতে পারে যে এটা হস্যিকার, এটা দীর্ঘিকার। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকটা একটা ফিমেল মানে মেয়ে মেয়ে হিসেবে বললাম, মেয়ে একটা পাখি বা পেঙ্গুইন বা কিছু একটা ছেলে বানালাম। তাহলে ওদের বলে দিতে হবে যে মেয়ে পাখি বা পেঙ্গুইন বা কিছু বানালে হাঁস, তার সেটা হলো হস্যিকার আর ছেলেটা হবে দীর্ঘিকারে। তাহলে তারা অনায়াসে বুঝে যাবে যে হস্যিকার ছিল মেয়ে পাখি বা মেয়ে পেঙ্গুইন বা কিছু একটা, আর দীর্ঘিকারে ছিল তার উল্টোটা, ছেলে পাখি বা ছেলে পেঙ্গুইন যা কিছু। এরপরে আমরা আসছি হস্যকারে। এটি একটি হস্যকার। প্রথমে আপনারা সকলে চেষ্টা করবেন যে এই দুটো বা একটা করার পর তাদেরকে এরকম একটা সিম্বল দেওয়ার জন্য এবং তাদের করতে অনুরোধ করবেন যে যেন তারা কোনো কিছু করে, তাহলে এটাকে কিছু না কিছু একটা রূপ দিয়ে দেবে তারা। তারপর ওয়েট করবেন কিছু না পারলে একটা সুন্দর ছবি আঁকার জন্য, যেন তারা সেটাকে সবসময় মনে গেঁথে রাখে। সেরকমই আমি এটাকে একটা কিছু বানাতে চাইছি যা ওদের মনে খুব দাগ কাটবে।
আমি এই হস্যকার দিয়ে একটি মাছ বানালাম। তাদেরকে যদি এরকম হস্যকার দিয়ে একটি মাছ বানিয়ে শিখিয়ে দেন একবার, আর বলে দেন হস্যকারে হয় মাছ, পরবর্তী সময় যদি জিজ্ঞেস করেন যে মাছের মধ্যে কোন কার রয়েছে, তারা বলে দেবে যে এটি হস্যকার রয়েছে। তবে মনে রাখবেন সবসময় এই জায়গাটি বা এই অংশটি যেন একটু মোটা হয়, যেন এটা ছবিটা থেকে আলাদা করতে পারে। যেহেতু আমার কাছে কালার পেন্সিল নেই, তাই জন্য আমি এগুলোকে ডট ডট দিলাম। এটা যদি কালার পেন্সিলে করে তারা, তাহলে খুবই সুন্দর ছবিটা ফুটে উঠবে এবং তারা এর উপর পেন্ট করবে। তাদেরকে এটা নিয়ে কাজ করতে দিন, তাদেরকে এটাকে রং করতে দিন, কিছু বানাতে দিন, তাহলে তারা খুবই দ্রুত, খুব অল্প দিনে সব কিছু শিখে ফেলবে। আমার বিশ্বাস তারা এটাকে রং করবে, তারা এর মধ্যে নতুন কিছু করবে, করতে দিন। আর সাথে এইগুলো জিজ্ঞেস করুন যে মাছ তুমি কি দিয়ে আঁকলে, বা এটা দিয়ে কি আঁকতে পারবে, এরকম। এরপরে আসছি দীর্ঘকার। দীর্ঘকার এটাকে আমি বানাতে চাইছি একটি একটি বাটির পুতুল। এরকম পুতুল আমি জানি না আপনারা দেখেছেন কিনা, কিন্তু কৃষ্ণনগরের ঘুরনিতে এরকম পুতুল পাওয়া যায়। মানে সেগুলো সে পুরো আলাদা, অন্যরকম। আর সেগুলো কেনার জন্য লোক কৌতূহলী, কারণ না এগুলো কোনো প্রাণী, না কোনো পাখির সাথে মিল। সেগুলো তৈরি হয়েছে একদম আলাদা করে, যেন ওইগুলোকে সকলে পছন্দ করে একটা নতুন আকার দেওয়ার জন্য। আমি এটাকে এইভাবে তৈরি করলাম। এটা দিয়ে ওরা অন্য কিছু বানাতে পারে, হাতুড়িও বানাতে পারে, কিন্তু আমার মনে হলো এটা করার জন্য এইভাবে এরা যদি প্র্যাকটিস করে, এগুলো সপ্তাহখানেকের মধ্যে তারা পুরো আকার শেখা শিখে যাবে। এরপর আমি চাইছি বোর্ডটাকে ইরেজ করতে, কারণ নিচে যদি ছবিটা আঁকি তাহলে বোঝা যাবে না। এবার হয়েছে রিকার। এই রিকারটা এটাকে আমি একটা ডলফিন বানিয়ে দিলাম। রিকারে হয়ে যায় ডলফিন। শুধু আঁকতে দিন, দেখবেন অনায়াসে এরা শুধু কালার করবে। আর এটাতে এত কৌতূহল নিয়ে তারা করবে না, খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। একার, এটা একার, কিন্তু এটা দেখুন, দেখে ইংরেজি 6 এর মতো লাগছে। এটাকে লিখুন 6। একার 6 এর মতো লাগছে, তাই একার সমান 6 হয়ে যাবে। ওইকার, এই ওইকার, এটা দিয়ে তারা কিছু না কিছু নতুন বানিয়ে ফেলবে। তাহলে এটাকে আমি একটা কিছু আকার দিই, কিছু রূপ দিই। দেখুন এটা অনেকটা একটা ফল, পেয়ারার মতো একটা ফল হয়ে গেছে। এরপর আছে ওকার। এটাকে আমি একটা মাস্কের আকার দিলাম। যদি আমি ভালো ছবি আঁকতে পারি না, তবু আমি চেষ্টা করছি শেখানোর জন্য। এটা খুবই এফেক্টিভ, আমি দেখেছি।
আমি প্র্যাকটিস করিয়েছি, তারা খুবই তাড়াতাড়ি এটা শিখে গেছে। এটা একটা মাস্ক বানিয়ে দিলাম, যেটা অনেকটা মেলা থেকে কিনতে পাওয়া যায়। যদি এটা এরকম বলা হয় যে এটার মাস্ক মেলা থেকে এরকম কিনতে পাওয়া যায়, এটার সাথে এটা রিলেট করো, তারা অনায়াসে বলবে, খুবই তাড়াতাড়ি বলতে পারবে, বলেই দেবে এটা মাস্ক। আর তাদের বুদ্ধি অত্যন্ত তীব্র, তারা সব কিছু তাড়াতাড়ি ক্যাচ করতে পারে যদি ওদের বোঝানোর ধরনটা পাল্টে দেওয়া যায়। না বুঝলে যতই বোঝান বুঝবে না। যদি একবার বুঝে যায়, তাদেরকে দ্বিতীয়বার বলতে হয় না, তারা উপরে এসে বলবে যে এটাই হবে স্যার, এটাই হবে স্যার। এটা হলো ঔকার। তাহলে এটা সেমই আঁকবো। কিন্তু এটার মধ্যে মাথা রয়েছে, তাই আমি এটাকে চুল বানিয়ে দেবো। তাহলে এটা আর এটা যদি এটা শিখে যায়, পরেরটা অবশ্যই শিখবে, অবশ্যই পারবে। ওকার পারলে ওকার, শুধু এইটুকু ডিফারেন্সটা বলে দিই যে এটা এরকম, ওকার এরকম। ওকার, এই দুটোর মধ্যে অনেক কনফিউশন থাকে, তারা জানে না। ওকার আর ওকার একই ভেবে ফেলে তারা। শুধু পার্থক্যটা বুঝিয়ে দিই, এটা রয়েছে এক্সট্রা, তা বাদ সব এক। এটাকে ভালো করে হাইলাইট করুন, আর এগুলোকে হয় কালার পেন্সিল বা পেন ব্যবহার করুন, যেহেতু আমার কাছে নেই তাই আমি এটাকে, না এটা এরকমই হবে, যেহেতু এটা ওকারের এই কাঠটা, এটা হবে। এইগুলো এইভাবে করুন। এটা কি করবে, এখানে চোখের মনি আঁকবে, এখানে অনেক কিছু করতে চাইবে। যাই হোক, আমি আমার মন থেকে চেষ্টা করলাম বাচ্চাদের শেখানোর। আশা করি এটা যদি ফলো করে, আর আপনারা যদি তাদেরকে এইভাবে শুধু একটা করিয়ে দ্বিতীয়টা বলেন যে পরেরটা কি হবে, তুমি নিজের চেষ্টা করো, শুধু তাদের ভাবনাগুলোকে, অনুভূতিগুলোকে একটু সম্মান দিন, একটু খোলা হাতে তাদেরকে করতে দিন। আমার বিশ্বাস আমি সেই সফলতা পেয়েছি, আপনারাও পাবেন। শুধু তাদেরকে মুক্ত মনে, একদম স্বাধীনভাবে এগুলোকে করতে দিন এবং ড্রয়িং করতে দিন। আশা করি তারা শিখে যাবে। আর যদি এই ট্রিকটি কাজে লাগিয়ে আপনাদের সন্তানরা উপকৃত হয়, তবে দয়া করে একটি কমেন্ট করবেন আমায়। কমেন্টটা আমার হয়তো এই পড়ানোর সার্থকতাকে তুলে ধরবে এবং আমার মনে একটু হলেও আনন্দ দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আশা করি দিনটি খুব ভালো যাবে।